সাধারণ জনগণ সম্পৃক্ত হয়েছে। কখন থেকে আপনি খেয়াল করে দেখবেন 16 জুলাই আবু সাঈদ হত্যার ঘটনার মধ্য দিয়ে কিন্তু সাধারণ মানুষ তাদের যৌক্তিক দাবির কারণে রাজপথে সেদিন নেমে এসেছিল। তখন সমন্বয়কদের নির্দেশনায় কিন্তু সাধারণ মানুষ এবং আমরা যারা দলের নেতাকর্মী ছিলাম, আমরা কিন্তু সমন্বয়কদের নির্দেশনায় আসিনি। আমরা আমাদের যৌক্তিক দাবির কারণে যখন আমরা জানতে পারলাম যে ছাত্র হত্যা হচ্ছে, ছাত্রদের উপর নিপীড়ন চালানো হচ্ছে, 16 জুলাই আবু সাঈদ নিজস্ব একজন ছাত্রনেতাকে যেভাবে প্রকাশ্যে দিনের বেলায় পুলিশ প্রশাসন গুলি করে নির্মমভাবে হত্যা করলো, সেদিন শুধু আবু সাঈদ নয়, কিন্তু যে আমাদের চট্টগ্রামের ছাত্রদল নেতা ওয়াসিম এবং সারা বাংলাদেশে 5 জন ছাত্রনেতাকে তারা নির্মমভাবে নৃশংসভাবে সেদিন হত্যা করলো। সেই হত্যার মধ্য দিয়ে কিন্তু তারা বল প্রয়োগ করতে চাইলো, কিন্তু আমরা দেখতে পেলাম যে এরপরেই আমাদের সকল নেতাকর্মী মাঠে নেমে পড়লো, প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে হোক, যেভাবে হোক আমাদের নেতাকর্মীরা কিন্তু দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় সেদিন রাজপথে সবাই আস্তে আস্তে নামা শুরু করলো। আমাদের নিজেদের প্রয়োজনের তাগিদেই আমরা নামলাম। এরপরে আপনি দেখবেন 17ই জুলাই গায়বানা জানাজা দেওয়া হলো। গায়বানা জানাজা শিক্ষার্থীরা যখন গায়বানা জানাজা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে রাজু ভাস্কর্যের সামনে, রাজু ভাস্কর্যের সামনে সেখানে গায়বানা জানাজা অনুষ্ঠানে হওয়ার কথা ছিল, কিন্তু ততক্ষণই পুলিশ এসে লাঠি চার্জ করে, টিয়ার শেল করে, নিক্ষেপ এবং বিভিন্ন ধরনের বল প্রয়োগ করে সেখান থেকে তাদেরকে তাড়িয়ে দেয়। এবং তখন ছাত্রছাত্রীরা আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের বাসভবনের সামনে বিকাল 4টার দিকে এই কর্মসূচি তারা পালন করে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এই বিষয়টি তখন এই অনুষ্ঠানটি তখন সারা দেশব্যাপী গায়বানা জানাজা অনুষ্ঠানের হওয়ার কথা ছিল, এবং শান্তিপূর্ণভাবেই ছাত্ররা কিন্তু গায়বানা জানাজা অনুষ্ঠানে তারা একত্রিত হচ্ছিল। ঠিক সেই মুহূর্তে আপনি খেয়াল করবেন যে সেই মুহূর্তে প্রশাসনের সরকারের লেলিয়ে দেওয়া সন্ত্রাসী বাহিনী, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সশস্ত্র অবস্থায় এসে আবার সেদিন তারা বিভিন্নভাবে তারা বল প্রয়োগ করে এই গায়বানা জানাজার বিরুদ্ধে তারা অবস্থান নেওয়ার পরে এই গায়বানা জানাজা তারপরের দিন আর তখন কিন্তু এটা আবু সাঈদ হত্যার পর দিকে এই আন্দোলন কিন্তু আর ছাত্রদের আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ ছিল না, এটা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়লো। সেদিন এটা বিশ্ব মানবতাকে নাড়িয়ে দিয়েছিল, এবং মানুষ যখন প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে দেখতে পেলো, জানতে পেলো যে এই ধরনের একটি নৃশংসতম হত্যাকাণ্ড, এরপরে কিন্তু সাধারণ জনতা তাদের নিজেদের প্রয়োজনে আবাল বৃদ্ধ বনিতা শিশু পর্যন্ত সেদিন রাজপথে নেমে এসে তার তীব্র প্রতিবাদ জানিয়েছিল। এই 17 জুলাই আপনারা দেখবেন এরপরেই আপনার 17 জুলাই থেকে তারা ক্র্যাকডাউন শুরু করে দিল এবং ব্যাপক আপনার ধ্বংসযজ্ঞ শুরু করলো। কোথাও কাউকে দাঁড়াতে দেয় না, ছাত্রদেরকে কোথাও বসতে দেয় না, দাঁড়াতে দেয় না, এবং ইন্টারনেট লাইনও তারা বন্ধ করে দিল সেদিন। এবং শেখ হাসিনা আপনার সেদিন রাত্রে কিন্তু একটি কালো শাড়ি পরে এসে ভাষণ দিলেন, কিন্তু মানুষ কিন্তু সেদিন ভালোভাবে এটা নেয়নি। মানুষের মধ্যে ব্যাপক উদ্বেগ উৎকণ্ঠা, মানুষ তখন এই ফ্যাসিবাদের ভাষণটি শেখ হাসিনা বোধহয় আপনার 16 তারিখে যে আবু সাঈদ হত্যার পরে ভাষণটা সে দিয়েছিল, পরে ঘটে যাওয়া দুর্ঘটনার কথা না বলে সে তার পিতামাতার কথা দিয়ে বলা শুরু করলো। এতে মানুষ আর ক্ষুব্ধ, বিরক্ত, সংক্ষুব্ধ হয়ে পড়েছিল।